হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন যখন তোমরা জমা হইবে তখন ঘোষণা দেওয়া হইবে যে ওই উম্মতের দরিদ্র ও গরীব লোকেরা কোথায়। ওই ঘোষণার সঙ্গে সঙ্গে তাহারা দৌড়াইয়া যাইবে। অতঃপর তাহাদিগকে জিজ্ঞাসা করা হইবে, তোমরা কি আমল করিয়াছিলে? তাহারা বলিবে, হে আমাদের রব, হে আমাদের পরবর্তীকার, আপনি আমাদিগকে পরীক্ষা করিয়াছেন, আমরা সবর করিয়াছি। আপনি আমাদের ব্যতীত অন্য লোকদেরকে মাল ও রাজত্ব দান করিয়াছিলেন। আল্লাহ তাআলা বলিবেন, তোমরা সত্য বলিয়াছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করিয়াছেন, সুতরাং ও সমস্ত লোক সাধারণ লোকদের আগে জান্নাতে দাখিল হইবে, আর হিসাব কিতাবের কঠোরতা মালদার ও শাসকদের জন্য তাকিয়া যাইবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন আমার উম্মতের কিছু লোক এমন অবস্থায় আসিবে যে তাহাদের নূর সূর্যের আলোর ন্যায় হইবে। আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা কাহারা? সমস্ত লোক কাহারা হইবে? ইরশাদ করিলেন, তাহারা দরিদ্র মুহাজির হইবে, যাহাদিগকে মুশকিল কাজে আগে রাখিয়া তাহাদের মাধ্যমে আত্মরক্ষার ব্যবস্থা করা হইত। তাহাদের কাহারার মৃত্যু এমতো অবস্থায় হইত আর আশা তাহার অন্তরে তাকিয়া যাইত। তাহাদিগকে জমিনের বিভিন্ন স্থান হইতে আনিয়া একত্রিত করা হইবে এবং জান্নাতে দাখিল করা হইবে।